কোন পরিবারের কাছে আর কখনো বর্গা দেওয়া হবে না। অতএব যারা আজকে আমাদেরকে বিভিন্ন মহল্লায় হুমকি দিচ্ছেন, ফেব্রুয়ারির পরে দেখে নেব, আমরাও আপনাদেরকে বলছি ফেব্রুয়ারির পর আমরাও দেখে নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, স্বাধীনতা আজাদির প্রশ্নে, গণ-অভ্যুত্থানের প্রশ্নে, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। যেই আপোষ না করবার জন্যই 1400 শহীদ রক্ত দিয়ে গত বছর মানচিত্রকে লাল করে দিয়েছে, এবং এই লাল মানচিত্র আর কোনোদিন দিল্লির পদে যাবে না, সেইটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি। এখন যেই গণ-অভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানকে আমরা কিভাবে আগামী দিনের রাজনৈতিক বয়ানের মধ্য দিয়ে হাজির করব, এইটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ। মরহুম কাজল হুজুর এবং ওনার সুযোগ্য অনুসারী যার মোহতারাম পীর সাহেব আছেন, ওনারা বারবার একটা কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, ইত্তেহাদ মাল ইখতিলাফ। বিভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা কখনো দ্বিমত হব না। এবং পীর সাহেব চরমনাইও এই কথাটা বারবার বলেছেন। আমির জামাত গত 1 বছর ধরে জাতিকে বারবার মনে করিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে জাতীয় স্বার্থের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে আমরা কখনো দ্বিমত হব না। এই দ্বিমতের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে, এবং সেই বিনির্মাণের সূত্র হচ্ছে আমার শত শত বছরের আজাদির লড়াই, আমার পলাশির প্রান্তর থেকে নতুন করে শত্রু মিত্র চিনে যাওয়া। বাংলাদেশে আজকে কারা কারা লেন্দুর্য হবার চেষ্টা করছে, কারা কারা খসিদে বেগম, মির্জাফরের মতো নতুন করে বাংলাদেশের বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে, কারা কারা আজকে জগৎ শেখ, গায়বুল্লাহ মমিতাজ, কৃষ্ণদত্ত চৌধুরীর মতো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে বিদেশিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই সত্য চেনার মধ্য দিয়ে আমাদের আগামীর আগামীর লড়াই অক্ষুণ্ণ রাখতে হবে, এবং এই সত্য চেনার মধ্য দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কারা কারা একত্রে লড়াই করব, কারা আমাদের শত্রু এবং কারা বাংলাদেশপন্থী স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থ পূর্ণ করছে। অতএব সেই আজাদির লড়াইতে শত্রু মিত্র চেনার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।